বাড়ি আসছে যাইবার সময় আমার হইয়াও গেছে না রে বাবা, যাইবার সময় হইয়াও গেছে না, আমি দুয়ার ভাতারে ঘুমাই থাকলাম নি, থালা মারিয়া তুইলাম নি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে বিজয় মিছিলে যোগ দেন শাহজাহান মিয়া। সেই ঐতিহাসিক মুহূর্তে তিনি ছিলেন দক্ষিণ সুরমা থানার ফটকের সামনে। মিছিলটি যখন থানার ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে তখন পুলিশ এলো পাতাড়ি গুলি চালায়। সেই গুলিতে শাহজাহান সহ আরও অনেকেই গুলিবিদ্ধ হন, কিন্তু গুলির পরও থেমে থাকেনি তাদের নিষ্ঠুরতা। গুরুতর আহত শাহজাহানকে পেটানোও হয়। এরপর থেকে আর মেলেনি তার কোনো খোঁজ। পুলিশের গুলিতেই শাহজাহান মিয়া নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার সর্বশেষ দৃশ্য দেখা যায় ওই রক্তাক্ত মুহূর্তেই। এরপর থেকে জীবিত বা মৃত কোনো অবস্থাতেই তাকে আর দেখা যায়নি। আজও তার বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছেন সন্তানের একটি খোঁজের আশায়। তার পরিবার প্রতিদিন অপেক্ষা করে, হয়তো একবার চোখের সামনে তাকে দেখা যাবে। জীবিত বা মৃত তাও জানার আগ্রহে দিন কাটছে তাদের। বারোইয়া গেল, বারোইয়া যাওয়া বাদে আজ পর্যন্ত তো আমার ছেলে খোঁজ খবর পাইল। ও বাচ্চা দিয়ে আমার ভরসা আছি, আমি খাই কেমনি চলি কেমনি। এখন আমার কইলা তারা দিতা তোমার কিছু দিলা না, কোনো খোঁজ খবর নিছে না না কইলা বাড়ি ঘর হরিয়া দিবা, জায়গা দেখতাম কিনা দিতাম আর তো কোনো যোগাযোগ করলাম না। আপনার দাবিটা কিতা? দাবি যেটা এখন বাড়ি যদি মাথা থেকে রাখা যদি আমার হরিয়া দিলাই আমার ওখান তার থাকলে আমার বুয়ার লাগে করলাম আর কি। ওনাকে এখন তোমরা কমাই এটা চলতে থাকবো, বেতন আরো ভাইছি না তুমি তোমার ভাইবা। এখানে সরকারের এটা কি কোনো হিসাব নেই। আমার ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে এখন পর্যন্ত আমরা লাশই পাই, লাশ পাই না। একটা দেখা শিক্ষা তো হয়ে পড়ে না আমরা লাশটা চাই। আর আমরা হইলাম গরিব মানুষ, আমরা বাড়িঘরও নাই, এখানে আসি আমরা বাড়াটি আমরা একটু বাড়িঘর করিয়া। ভাই মরা যাওয়ার পরে সেও আমরা লোকে আর সহযোগিতা করেন না, সেও আমরা লোকে শেয়ার করেন না। তখন আমরা কিভাবে কিতা করতাম ওখান থেকে ভাই, আমরা এইরকম অনুদান পাইছি না এখন। এমনি রাজনৈতিক দলের মধ্যে কেউ আপনার কোনো সহযোগিতা করতে? জি না, একটা খুশি দিয়েছিলাম এমনি বাটাইয়া দেওয়া লাগে, তারা বাইরে জামাত থাকে স্থানীয় নেতৃবৃন্দরা। আমার ভাই যে প্রশাসনে লাশটা দেওয়া লাগে আমরা কথা কইছি, লাশ তো আর আমরা পাইলামই না। এখন আমার মা বাড়াটি থাকুন সিলেট, একটা বাড়ির কথা কইছিলাম, কেউ আমরা পাইলামই না এখন পর্যন্ত। আমরা তো ওই দাবি আমরা লাশ তো অন্তত ওকে দিবি তো কিবা মৃত প্রশাসনে বাহরিয়া দেওয়ার তার ক্যাপাসিটি আছে। তখন তো এই লাখানো তো আমরা পাইছি না আমার বাইরে। আসসালামু আলাইকুম। আমাদের ইউনিয়নে বৈষম্য বিরোধী আন্দোলনে একমাত্র শহীদ, উনি বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেট আন্দোলনে উনি পুলিশের গুলিতে নিহত হয়েছে। ওনার বাড়ি হচ্ছে আমাদের ইউনিয়নের সন্মুখাপন্ন গ্রামে 5 নম্বর ওয়ার্ডে। বাবার নাম হচ্ছে আরশ মিয়া। এ পর্যন্ত আমার জানা মতে উনি এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়ার পরে এই সরকার থেকে যতটুকু শহীদের মানে সহযোগিতা করা হয়েছে সব সহযোগিতা নিয়ে পাইছে। আমাদের ডিসি স্যার ওনার বাড়িতে এসে প্রোগ্রাম করছে। আরও বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি জামাত বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে আসে, তাদেরকে সহযোগিতা করছে। আমাদের ইউনিয়ন থেকেও সহযোগিতা করা হয়েছে। পরে আমাদের ওয়ার্ডের যে এই তার ওয়ার্ডের মেম্বার সাহেব হচ্ছে আব্দুর রহমান সাহেব, ওনারা মানে তখন তাৎপর্যের ওই বলছে যে মানে ইউনিয়ন থেকে যত সহযোগিতা মানে ওয়ার্ডের দেওয়া হয় তাদের ফ্যামিলিতে একটা অংশ দেওয়ার জন্য। আর ওরা বোধহয় সরাসরি এখানে সবসময় বসবাস করে, তো মূলত সিলেট এখন সিলেটই আগে পূর্বে সিলেট বসবাস করতাম, বর্তমানে তাদের অ্যাক্সিডেন্ট ঘটার পরে
হয়তো তার মা বাবার এই পরিচয় নাই। মানুষ হিসাবে সেজন মানে পেশায় একজনের সিএনজি টাইপার ছিল। আর আমি তো সিলেট সিএনজি চলাচল করতে তবে তো যতটুকু খবরাখবর এমনি যে মানে জানতে পারছি আর কি, ব্যক্তিগতভাবে আমার সাথে পরিচিত নয়, তবে এমনি খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পারছি মানুষের ভালোই আছিল এবং এই যে বৈষম্য বিদ্যার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়া হয়তো বেচারা শাহাদত বরণ করছে। কারণ আমরা সবাই আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। মৌলভীবাজারের আমতৈল ইউনিয়নের শানকাপন গ্রামের ছেলে শাহজাহান মিয়া, তিনি আরশ আলীর বড় সন্তান। জীবিকার তাগিদে বসবাস করতেন সিলেটের ধরাতেপুরে। পেশায় যিনি একজন সিএনজি চালক ছিলেন। শাহজাহান ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার মৃত্যুর পর অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা ও স্ত্রী। অনাগত সন্তানের মুখটাও দেখে যেতে পারেননি শাহজাহান। মৃত্যুর 7 দিন পর শাহজাহানের স্ত্রী জন্ম দেন একটি কন্যা সন্তান। বাবাকে দেখার সৌভাগ্য হয়নি তার, আর বাবার জন্য বুক ভরা ভালোবাসা থমকে গেছে এক মুহূর্তেই। শহীদ শাহজাহান মিয়াকে আমরা ভুলব না। তার মেয়ে জানুক তার বাবার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ মৌলভীবাজারে যখন কেউ জুলাই আগস্ট শহীদদের নাম স্মরণ করে, তখন একটি নামই উঠে আসে, শাহজাহান মিয়া। জুলাই গণ অভ্যুত্থানে তিনি এখন জেলার একমাত্র শহীদ। পুরো জেলা যাকে মনে রাখবে শ্রদ্ধা ভরে।